ভাত আজকে একটু বেশি খেতে হবে। যে তরকারি রান্না করছি আমার মনে হয় আমার না শুধু সবারই এই তরকারিটা অনেক বেশি পছন্দের। তো আজকে আমি কাসকি মাছ রান্না করব। তো কিভাবে রান্না করব, এই মাছটা খেতে অনেক বেশি পছন্দের আমার। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রায় হাফ কাপের মতো কুচানো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে 5-6টা কাঁচামরিচ। আর ছোটো মাছের মধ্যে কাঁচামরিচ দিলেই কিন্তু বেশি মজা হয়। তো স্বাদ মতো লবণ, আর আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো 1 চামচ। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1/2 চামচ। আমি ছোটো মাছের মধ্যে কাঁচামরিচটাই বেশি ইউজ করি, শুকনো মরিচ খুব বেশি দেই না, অনেক সময় তো একদমই দেই না। তো আজকে আবার একটু দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে হাতে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি সব কিছু। তো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে বাকি যা যা আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো। আর আমি কিন্তু ছোটো মাছের মধ্যে কোনো জিরা ইউজ করি না, জিরা ইউজ করলে আমার কাছে খেতে ভালো লাগে না ছোটো মাছের মধ্যে। বড় মাছের মধ্যে আমি জিরা ইউজ করি। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল, দিয়ে আবারও একটু টমেটোর সাথে মেখে নিব। তো মাখিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি আগে থেকে একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম কাসকি মাছগুলো, সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি আলতো হাতে এর সাথে আমি সুন্দর করে মিশিয়ে নিব। তো সবাই যার যার মতো পছন্দ মতো রান্না করে নেন। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তো খুব বেশি পানি আমি অ্যাড করব না, কারণ ছোটো মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে বেশ অনেকখানি ধনিয়া পাতা। আর ছোটো মাছের মধ্যে এই শীতের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদই বেড়ে যায়। তো আমার কাছে মনে হয়েছিল যে লবণটা একটু কম হয়েছে, তো আমি লবণটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করব, এর বেশি কিন্তু রান্না করব না। তারপরে চুলাটা বন্ধ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকখানি ধনিয়া পাতা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, করে চুলাটা বন্ধ করে দিব। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি বাটিতে তরকারিটা বেড়ে নিচ্ছি, যেহেতু আমরা দুপুরবেলায় খাবো। তো এটা যেহেতু কালকের ভিডিও ছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে যাই বলেন খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আর ছোটো মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন আনকমন রেসিপি পেতে চাইলে সবসময় আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে আছি। তো এই তো আমার রান্না শেষ হয়ে গেছে মাশাআল্লাহ, খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।